আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন অধ্যায় 2 বরিশাল বোর্ড 2015। এখানে ইউ একটি সার্বিক সেট দেওয়া আছে যার সদস্য স্বাভাবিক সংখ্যা 1 থেকে 7 পর্যন্ত। বি এ ইউ হচ্ছে এখানে সার্বিক সেট এবং এ একটি সেট গঠন পদ্ধতিতে সেট দেওয়া আছে। এ সেটের সদস্য হবে স্বাভাবিক সংখ্যা n। এক্স আছে n এর মধ্যে, যে এক্স গুলো মৌলিক সংখ্যা, অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এবং 7 এর সমান বা 7 থেকে ছোট, অর্থাৎ 1 থেকে 7 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো হবে এ সেটের এলিমেন্ট। বি সেট দেওয়া আছে, তাই সেট গঠন পদ্ধতিতে একে তালিকা পদ্ধতিতে নির্ণয় করতে হবে। বি সেটের সদস্যগুলো বলা আছে x belongs to n, অর্থাৎ x গুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং যে স্বাভাবিক সংখ্যাগুলো জোড় সংখ্যা এবং 7 থেকে ছোট, তার মানে 7 থেকে ছোট সকল স্বাভাবিক জোড় সংখ্যাগুলো হবে বি সেটের এলিমেন্ট। ক, বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশের আগে আমরা স্বাভাবিক সংখ্যাটা কি এটা জেনে নিই। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। অন্যভাবে বলা যায়, সকল গণনার যোগ্য এমন সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন গণনা করা যায়, যেমন 1 2 3 4 5 6 অখণ্ড হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, একে n দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা চলো বি কে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। দেওয়া আছে ইউ সার্বিক সেট 1 2 3 4 5 6 7, এগুলো সবই স্বাভাবিক সংখ্যা। বি এটি আমাদের সেট গঠন পদ্ধতিতে বলা আছে x belongs to n এবং x জোড় সংখ্যা এবং x 7 থেকে ছোট, অর্থাৎ যেসব স্বাভাবিক জোড় সংখ্যা 7 অপেক্ষা ছোট তাদের সেট হবে বি সেটের এলিমেন্ট। 7 অপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যা সমূহ হচ্ছে 2 4 এবং 6, অতএব বি সেটের এলিমেন্ট গুলো হবে 2 4 6। এর পরের প্রশ্ন খ নং প্রশ্ন বলা আছে এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল টু এ পূরক ইন্টারসেকশন বি পূরকের সমান হবে। এই খ নং প্রশ্নের বামপক্ষ ডানপক্ষ প্রমাণ করার জন্য আমরা এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব। সার্বিক সেট দেওয়া আছে আমাদের তালিকা পদ্ধতিতেই, বি কে আমরা ক তে তালিকা পদ্ধতিতে নির্ণয় করে নিয়েছি। তিনটি সেটেরই প্রয়োজন। এটা প্রমাণের জন্য আমরা এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করব আগে, এবং এ পূরকের মান নির্ণয় করব, বি পূরকের মান নির্ণয় করব এবং সেগুলো বাম পক্ষে ডান পক্ষে বসিয়ে দিয়ে খ এর বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। এ পূরক হলো সার্বিক সেট ইউ থেকে এ বাদ এবং বি পূরক হলো সার্বিক সেট ইউ থেকে বি বাদ। তো চলো আমরা খ এর প্রশ্নটি প্রমাণের জন্য আমরা প্রয়োজনীয় সেটগুলো লিখে ফেলি। প্রয়োজনীয় সেট হচ্ছে ইউ সার্বিক সেট 1 থেকে 7 পর্যন্ত, এ এটি হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা এবং 7 এর সমান 7 থেকে ছোট, অর্থাৎ যেসব স্বাভাবিক মৌলিক সংখ্যা 7 এর সমান বা ছোট তাদের সেট হবে এ সেটের এলিমেন্ট। 7 এর সমান বা 7 অপেক্ষা ছোট স্বাভাবিক মৌলিক সংখ্যা সমূহ হচ্ছে 2 3 5 7। এখানে 1 হবে না, 1 হচ্ছে আমাদের সহমৌলিক। 1 এর উপরে যেগুলো আছে 2 3 5 7 এগুলো হচ্ছে স্বাভাবিক মৌলিক সংখ্যা। এই স্বাভাবিক মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7 যা এ সেটের এলিমেন্ট। ক হতে প্রাপ্ত বি সেটের এলিমেন্ট পেয়েছিলাম 2 4 6। এখন আমরা খ প্রশ্নটি প্রমাণের জন্য এ ইউনিয়ন বি নির্ণয় করে নিব। এ ইউনিয়ন বি হলো 2 3 5 একে এবং 2 4 6 এর ইউনিয়ন করব। তো ইউনিয়ন অর্থ হচ্ছে এখানে কমন যেগুলো আছে সেটা হবে, আনকমন যেগুলো আছে সেটা হবে। এখানে কমন আছে 2, তার দুটি 2 থেকে একটি 2 হবে, আর সবগুলো আনকমন তার সবগুলোই হবে 2 3 5 2 3 5 6 7 হবে এ ইউনিয়ন বি সেটের এলিমেন্ট।
এরপরে আমরা এ পূরক নির্ণয় করব। পূরক সেট হচ্ছে সার্বিক সেট হতে আলোচনাধীন সেটটি বাদ, এ সেট বাদ। তো সার্বিক সেট হতে এ সেট বাদ, এর অর্থ হচ্ছে এ সেটের এলিমেন্ট গুলো এর উপাদান হতে পারবে না, এগুলো কখনোই উপাদান হতে পারে। এবং এই এ সেটের সাথে সার্বিক সেটের যেগুলো কমন আছে এগুলো বাদ যাবে। 2 কমন আছে বাদ যাবে, 3 কমন আছে বাদ যাবে, 5 কমন আছে বাদ যাবে, 7 কমন আছে বাদ যাবে। থাকবে কি 1 4 6। তাহলে এ পূরকে হবে, এ পূরকের এলিমেন্ট গুলো হবে 1 4 6। সেম একই ভাবে আমরা বি পূরক নির্ণয় করে নিব। বি পূরক হচ্ছে ইউনিয়ন থেকে বি সেট বাদ। তো বি সেট বাদ সার্বিক সেট থেকে ইউ থেকে, সার্বিক সেট ইউ থেকে বি সেট বাদ, এর অর্থ হচ্ছে 2 4 6 বাদ। এবং 2 4 6 যদি সার্বিক সেট ইউ এর ভিতর কমন থাকে, 2 কমন আছে 2 ও বাদ যাবে, 4 কমন আছে 4 ও বাদ যাবে, 6 কমন আছে 6 ও বাদ যাবে। থাকবে কি 1 3 5 7। এই 1 3 5 7 হচ্ছে বি পূরকের এলিমেন্ট। এখন বাম পক্ষ এ ইউনিয়ন বি পূরক। তাহলে এই পূরক অর্থ হচ্ছে সার্বিক সেট ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ। তাহলে সার্বিক সেট ইউ এর সদস্য ছিল 1 থেকে 7 পর্যন্ত, আর এ ইউনিয়ন বি আমরা নির্ণয় করেছিলাম 2 3 4 5 6। তাহলে আমাদের বাম পক্ষের সেটটি হবে 1, একটি উপাদান। ডান পক্ষ এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এ পূরকের মান আমরা বের করেছিলাম 1 4 6 এবং ইন্টারসেকশন বি পূরকের মান বের করেছিলাম 1 3 5 7। এখানে আমাদের ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশনের জন্য যেটা শুধু কমন হবে সেটাই হবে ডান পক্ষের সেট 1। বাম পক্ষ ডান পক্ষ সমান দেখানো হলো। এরপরে আমরা গণন প্রশ্ন করব। যদি এ ও বি এর উপাদানগুলোর মধ্যে y = x + 1 সম্পর্ক বিবেচনায় থাকে তবে অন্যয়টি নির্ণয় করো। তো গণন প্রশ্ন করার আগে আমরা অন্যয় কি এটা আগে জেনে নিই। অন্যয় কাকে বলে? অন্যয় হচ্ছে যদি দুটি সেট এ ও বি হয় তবে সেট দ্বয়ের কার্টেসীয় গুণজ সেটের অন্তর্গত ক্রমজোড়গুলো অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয়। কিন্তু আমাদের প্রশ্নে এ আর নির্ণয়ের জন্য একটা সুনির্দিষ্ট শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে y = x + 1। এই কারণে আমরা এটা এ ও বি এর ক্রমজোড় করে, আমাদের প্রশ্নে যে এ সেট বি সেট আর ক্রমজোড় করে আমরা অন্যয় নির্ণয় করব। এবং সেই অন্যয় থেকে আমরা এই শর্ত সাপেক্ষে যেগুলো এই শর্ত পূরণ করবে y = x + 1, অর্থাৎ x এর সাথে 1 যোগ করলে x হচ্ছে ক্রমজোড়ের প্রথম সদস্য x এবং পরের সদস্য হচ্ছে y। এই x এর সাথে 1 যোগ করে যদি y এর সমান হয় ভ্যালু, তাহলে আমরা সেগুলো আর অন্যয়ের সদস্য হবে। তো দেখো গ নাম্বার এর জন্য আমাদের প্রয়োজন কি? খ হতে প্রাপ্ত এ সেটের এলিমেন্ট 2 3 5 7, ক হতে প্রাপ্ত বি সেটের এলিমেন্ট 2 4 6। শর্ত অনুসারে অন্যয়টি হবে x y অন্যয়, যার x গুলো থাকবে এর ভিতর এবং y গুলো থাকবে b এর ভিতর। এতে x belongs to a, x আছে এর মধ্যে, y belongs to b, y আছে b এর মধ্যে, এরকম x y ক্রমজোড় নির্ণয় করতে হবে। এবং শর্ত হচ্ছে x + 1 হলে y এর সমান হবে। তাহলে আমরা এখানে a × b বা a ও b এর কার্টেসীয় গুণজ নির্ণয় করে নিই। a এর এলিমেন্ট হলো 2 5 7, b এর এলিমেন্ট হলো 2 4 6। এখানে কার্টেসীয় গুণজের নিয়ম অনুসারে এখানে আমাদের ক্রমজোড় হবে 2 এর সাথে 2, 2 এর সাথে 4, 2 এর সাথে 6। সেম একই ভাবে 3 এর সাথে 2, 3 এর সাথে 4, 3 এর সাথে 6 এর ক্রমজোড়, 5 এর সাথে 2, 5 এর সাথে 4, 5 এর সাথে 6 এর ক্রমজোড়, 7 এর সাথে 2, 7 এর সাথে 4, 7 এর সাথে 6 এর ক্রমজোড়। এই ক্রমজোড়গুলো আমাদের তৈরি করতে হবে। তাহলে হবে 2 2, 2 4, 2 6, 3 2, 3 4, 3 6, 5 2, 5 4, 5 6, 7 2, 7 4, 7 6। আমরা এর ভিতরে এখন বাছাই করব যে কোন ক্রমজোড়গুলোর x এর সাথে 1 যোগ করলে y এর সমান হয়। আমরা x হচ্ছে প্রথম সদস্য, x এর 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, যা এই 2 থেকে বড়, এটা চলবে না। 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, যা 4 থেকে ছোট, এটাও চলবে না। 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 6 থেকে ছোট, চলবে না। 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়, 2 থেকে বড়, চলবে না। 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়, যা 4 এর সমান, এটা চলবে। 3 এর সাথে 1 যোগ করলে 5 হয়, যা 6 থেকে ছোট, চলবে না।
5 এর সাথে 1 যোগ করলে 6 হয়, মানে x এর সাথে 1 যোগ করতেছি আমরা, যা 2 থেকে বড়, এটাও চলবে না। 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়, 4 থেকে বড়, চলবে না। 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়, এখানে x আর y সমান হচ্ছে, x এর সাথে 1 যোগ করলে y এর সমান হচ্ছে, এটা চলবে। 7 এর সাথে 1 যোগ করলে 8 হয়, 2 থেকে বড়, চলবে না। 7 এর সাথে 1 যোগ করলে 8 হয়, 4 থেকে বড়, চলবে না। 7 এর সাথে 1 যোগ করলে 8 হয়, 6 থেকে বড়, চলবে না। তাহলে আমরা পেলাম দুইটা, 3, 4, 5, 6। তাহলে শর্তানুসারে আর অন্যটির সদস্য হলো দুটি ক্রোমোজোম, 3, 4 এর ক্রোমোজোম ও 5, 6 এর ক্রোমোজোম। নির্ণয় 19, 3, 4, 5, 6।